কষ্ট দেওয়া মানুষগুলো এমনই যে বিষ দিয়ে বলবে খেতে হবে, আর বিষ খাওয়ার পর বলবে তোমাকে বাঁচতেই হবে। অন্যের ক্ষতি বা তার জন্য যে গর্ত করছেন, গভীরতাটা একটু কম করবেন, কারণ সেই গর্তে আপনাকেও একদিন পড়তে হতে পারে। সম্মান আর ভয় কখনোই এক হতে পারে না। মানুষের অন্তরে সম্মানের স্থান করে নেওয়া উচিত। ভয় তো মানুষ কুকুরকেও পায়। দুনিয়ার জীবনে যা পাওয়ার জন্য এত আকুলতা, এত অস্থিরতা, সেটা যদি আমরা পেয়েও যাই, সেই প্রাপ্তি পূর্ণতা দিবে তার কোনো নিশ্চয়তা নেই। একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায়, তখন অন্যজনের ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে। সমস্যা বোঝার কেউ নেই, সবাই একে অপরের দোষ দিতেই ব্যস্ত। দায়িত্ব কাঁধে নেওয়া ছেলেগুলো সর্বক্ষেত্রেই মূল্যহীন। যে হারাবার সে হারাবেই। মাঝখানে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে। কাউকে শূন্য ভেবে অবহেলা করো না। প্রতিটা কাজ শুরু হয় শূন্য থেকেই, ধাপে ধাপে তা পূর্ণতা পায়। এই কেমন দুনিয়া! একা একা কাঁদলে কোনো দোষ নেই, কিন্তু একা একা হাসলেই পাগল। জীবন অনেকটা হেডফোনের মতো, এটা তারে প্যাঁচ লাগবেই। ধৈর্য ধরে খুলে ব্যবহার করতে পারলে জীবন সহজ। স্ত্রীর কথা মতো চললে কি হয় জানেন? ভালো থাকতে চান, স্ত্রীর কথা শুনুন, তার সাথে সম্পর্ক কাটান। নিজের হৃদয় ও হৃদযন্ত্রকে সুস্থ রাখার মোক্ষম দাওয়াই জীবন সঙ্গীর সঙ্গে কথা বলা। গবেষকদের পরামর্শ হচ্ছে, সময় বের করে নিয়ে স্ত্রীর সঙ্গে কথা বলুন। অফিস থেকে ফিরে ক্লান্ত হয়ে পড়ল কিংবা অবসন্ন হয়ে বিছানায় যেতেই মন ছটফট করল, স্ত্রীর সঙ্গে সময় কাটান। ইতিবাচক আলোচনা করুন। স্ত্রীর সঙ্গে কথাবার্তা আপনার হৃদযন্ত্রকে সুস্থতা নিশ্চিত করবে। মার্কিন গবেষকরা সাম্প্রতিক এক গবেষণায় দেখেছেন যে সঙ্গীর সঙ্গে ইতিবাচক কথাবার্তায় হার্ট অ্যাটাক বা স্ট্রোক ঝুঁকি অনেক কমে যায়। কারোর হাসি দেখে আমার কষ্ট লাগতেই পারে, কিন্তু আমি যেন কারো কষ্ট দেখে না হাসি। একজন শিশু, একজন শিক্ষক, একটি পেন এবং একটি বই পৃথিবীটাকে বদলে দিতে পারে। কথা ব্যক্তিত্বের পরিচয় বহন করে। আমরা অনেকেই সুন্দর করে কথা বলা তো দূরের কথা, কোথায় কি বলতে হবে সেটাই ঠিকমতো জানি না। মিথ্যা জিতে যায় ঠিকই, তবে বুনে যায় পতনের চারা। সত্যটা হেরে গেল, একদিন দেবেই মাথা চারা। তোমাকে ভাঙতে চাওয়া মানুষের সংখ্যা কখনোই কমবে না। তুমি বরং নিজেকে গড়তে শেখো। শিশুদেরকে ধনী হতে শেখাবেন না, তাদেরকে সুখী হতে শেখান। তাহলে সে বড় হয় কোনো জিনিসের মূল্য না খুঁজে মূল্যায়ন করতে শিখবে। যদি আপনি এমন একজন মানুষের অপেক্ষায় থাকেন যে আপনার সকল সমস্যার সমাধান করে দিবে, তাহলে নিজে একটু আয়নার দিকে দাঁড়ান। সকল সমস্যার সমাধান করার মানুষটিকে পেয়ে যাবেন। অনেক কথায় আমাদের ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয়, তবু এমন ভান করি যেন কোনো ব্যথাই আমরা পাইনি। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও, যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে। মনের অশান্তি সবচেয়ে বড় অশান্তি। কাউকে বোঝানো যায় না, বললেও অশান্তি কমে না। মানুষ শুধু ব্যথায় না, কথায়ও মরে। কথায় যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে। যে কোনো অবস্থায় যখন তুমি শান্ত থাকা শিখবে, তখন বুঝবে তোমাকে কোনো বাধাই আর থামাতে পারবে না। বন্ধুত্ব করার মতো যোগ্য লোক পাওয়া না গেলে একা থাকো, তবুও অযোগ্যদের সাথে বন্ধুত্ব করা উচিত নয়। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। মানুষ বড়ই আশ্চর্যজনক ও বোকা। সে বর্তমানকে ধ্বংস করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, আবার ভবিষ্যতে কাঁদে, অতীতের কথা স্মরণ করে। একদিন আমার সব ছিল,
আজ আমি ছাড়া আমার কেউ নেই। সময় কারোর জন্য অপেক্ষা করে না। ঠিক তেমনি সুখ আর দুঃখের মাঝে মানুষের জীবন অতিবাহিত হয়। তবে এ কথাও সত্যি যে সুখ এবং দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। অপেক্ষা এবং আশায় আমাদের ভালো থাকার একমাত্র পন্থা। প্রশংসা করার মানুষ খুঁজে পাওয়া কষ্টে সাধ্য, কিন্তু নিন্দা করা লোকের অভাব নেই। পারিবারিক অশান্তিটা মানুষের খুব সিক্রেট একটা কষ্ট। চাইলেও এর কারণ যাকে তাকে বলা যায় না। যেদিন দেখবে রাগ করা ছেড়ে দিয়েছি, সেদিন বুঝবে ভালোবাসাটাও ছেড়ে দিয়েছি। মানুষ এক ধরনের কয়েদি, কারণ তারা যখন যা ইচ্ছা তা করতে পারে না। যতক্ষণ তুমি সব কিছু বিনা তর্কে মেনে নিবে, ততক্ষণ তোমার চারপাশে অসংখ্য মানুষের ভিড় থাকবে। যখনই তুমি মুখের উপর সত্যিটা বলবে, তখন তুমি যা যা করছো সব ভুলে যাবে। যে তোমাকে খুব সহজে পেয়ে যাবে, সে কখনোই বুঝবে না তুমি কতটা মূল্যবান। বুদ্ধিমান নারী কখনোই তার স্বামীকে অপমান বা মনে কষ্ট দিয়ে কিংবা কারোর সামনে ছোট করে কথা বলে না, কারণ সে জানে তার স্বামী এই দুনিয়াতে তার সুখে দুঃখের সাথী এবং পরকালে জান্নাতের সঙ্গী। কিছু ভালোবাসা এলোমেলো জীবনটাকে গুছিয়ে দেয়, আর কিছু ভালোবাসা গোছানো জীবনটাকে ধ্বংস করে দেয়। স্বপ্ন কারোর সাথে বেইমানি করে না, বেইমানি করে স্বপ্ন দেখানো মানুষগুলো। যে আঘাত দেয় সে ঠিকই ভুলে যায়, কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করেও ভুলতে পারে না। সব হাসাহাসি নয়, কিছু হাসির পেছনে এক আকার সমান কষ্ট লুকিয়ে থাকে। কেয়ার করাটা ভালোবাসা, সম্মান দেওয়াটা দায়িত্ব, এবং সম্পর্ক টিকিয়ে রাখাটা দুজনের কর্তব্য। নিজেকে এখন দেয়াল ঘড়ি মনে হয়, প্রয়োজন ছাড়া কেউ ফিরেও তাকায় না। পূর্বাসে থাকা স্বামী, সন্তান অথবা স্বজনকে কোনো প্রকার টেনশন দেওয়া থেকে বিরত থাকুন। প্রবাসী হঠাৎ মৃত্যু অন্যতম কারণ। পারিবারিক টেনশন। 1 অক্ষরের শ্রেষ্ঠ শব্দ মা, 2 অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বাবা, 3 অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বিবেক, 4 অক্ষরের শ্রেষ্ঠ শব্দ ভালোবাসা। ছোটবেলার সব থেকে বেশি ভাগ যে প্রশ্নের উত্তর দিতে হতো, বড় হয়ে কি হতে চাও, কখনোই বলতাম ডাক্তার। মনে মনে শিক্ষক হয়ে শিক্ষকের ছেলেকে পেটানোর স্বপ্ন দেখতাম আমি। আবার কখনো বাবার মতো বড় হতে চাইতাম, যা দেখতাম তাই ভাবতাম। আর এখন কেউ জিজ্ঞাসা করলে উত্তরটা এমন হতো, আবার ছোট হতে চাই। পরিবারের উপরে আর কিছু নেই, না ভালোবাসার মানুষ, না ফ্রেন্ড, না রিলেটিভ। সবাই সুযোগ বুঝে চেঞ্জ হয়ে যাবে, চলে যাবে, আসল চেহারা দেখিয়ে দেবে। কিন্তু ফ্যামিলি প্রচুর বকা দিল। সবচেয়ে খারাপ সময়টাতে পরিবারেই পাশে থাকে। ভালোবাসি তবুও বোঝাতে পারি না, কষ্ট পাই কিন্তু কষ্ট দিতে চাই না। রেগে যাই কিন্তু রেগে থাকতে পারি না। সব কিছু ভুলবো ভেবেও ভুলে থাকতে পারি না। এটাই আমার স্বভাব, এটাই আমি।